নমস্কার বন্ধুগণ, জয় হরিবল। জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার অন্তর্গত সফলাডাঙ্গা গ্রামে 1812 খ্রিস্টাব্দের 11 মার্চ বুধবার একটি বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পিতার নাম ছিল যশোমন্ত ঠাকুর ও মাতা অন্নপূর্ণা দেবী। যশোমন্ত ঠাকুর ছিলেন একজন পরম বৈষ্ণব, সবসময় গোবিন্দ সেবায় ব্রতী ছিলেন। একদিন রামকান্ত বৈরাগী একটি কৃষ্ণমূর্তি নিয়ে যশোমন্তর ঘরে আসে এবং অন্নপূর্ণা মাতার হাতে বাসুকে দিয়ে বলে, মা, এই নে তোর বাসুকে, ভালো করে সেবা দিবি, দেখবি তোর মঙ্গল হবে। আমি কিছুদিন তীর্থে ঘুরে আসি, তারপর এসে আমার বাসুকে আমি আবার নিয়ে যাব। একথা বলে রামকান্ত বৈরাগী তীর্থে গমন করেছেন। এবার অন্নপূর্ণা মাতা গোপালের খুব সেবা যত্ন করে। একদিন স্বপ্নে দেখে স্বয়ং বাসুদেব এসে মাতা অন্নপূর্ণাকে বলে, মা, আমায় তোমার গর্ভে স্থান দাও, আমি এসে সকল পতিজীবের উদ্ধার করব। সমাজের উচ্চ নীচ জাতিভেদ ভেঙে এক হরিনামে জগৎকে মাতোয়ারা করে তুলব। সমাজের কুসংস্কার দূর করে গড়ে তুলব এক নব সমাজ। যে সমাজে নারীকে তুচ্ছ বলে মনে করে, সেই সমাজেই দিব নারীকে তার যোগ্য অধিকার। আমি মানুষকে স্বর্গে নেওয়ার নামে মিথ্যে লালসা দেব না, আমি তো এই সমাজকেই স্বর্গের মতো করে তুলব। আমি গৌরাঙ্গ রূপে বিষ্ণুপ্রিয়া ও সচিমাতার যে ঋণী ছিলাম, আমি সেই ঋণ শোধ করব। আমি এজন্যে গৃহস্থ ধর্ম পালন করব এবং সমাজকে গড়ে তুলব। ঠিক কিছুদিন পর অন্নপূর্ণা মাতার ভোরবেলায় দেখা স্বপ্ন পূরণ হল। অন্নপূর্ণা মাতার কুল আলো করে সোনার বরণ শ্রীহরির জন্মগ্রহণ হয়। হরিচাঁদ ঠাকুর জন্ম হয়েই বলে, আমিই হরি, আমিই হরি, আমিই হরি। এ কথা শুনে সমস্ত ফরিদপুর জেলার সফলাডাঙ্গা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। হরিচাঁদ ঠাকুররা ছিলেন 5 ভাই, যথাক্রমে কৃষ্ণদাস, হরিদাস, বৈষ্ণবদাস, গৌরীদাস এবং সৌরভদাস। বাল্যকালে হরিচাঁদ ঠাকুরের বাল্যসঙ্গী ছিল ব্রজ, নাটু, বিশ্বনাথ। এ সকল সঙ্গীবৃন্দকে নিয়ে দ্রাপর যুগে কানাই যেভাবে রাখালগণের সঙ্গে নিয়ে গোচারণ করতেন, ঠিক হরিচাঁদ ঠাকুরও ব্রজ, নাটু এবং বিশ্বনাথকে নিয়ে গোধন চড়াতেন। হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম ছিল শান্তি দেবী এবং হরিচাঁদ ঠাকুরের অসম্পন্ন কাজ সম্পন্ন করতে, সমাজকে গড়ে তুলতে, লাঞ্ছিত বঞ্চিত শূদ্র জাতির অধিকার ফিরিয়ে দিতে, শিক্ষার অধিকারে বঞ্চিত নিচু জাতিকে শিক্ষা দিতে ও ঠাকুর পূজার অধিকার ফিরিয়ে দিতে, নারীকে তার যোগ্য অধিকার দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের হাতে দায়িত্বভার অর্পণ করে মাত্র 66 বয়সে 1878 খ্রিস্টাব্দের 13 মার্চ বুধবারে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিরুধাম গমন করে। তো যাই হোক বন্ধুগণ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত করছি এবং আমি কবি তারকচন্দ্র লেখা গ্রন্থের থেকেই হরিচাঁদ ঠাকুরের জীবনী উত্থাপন করেছি। এখানে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় হরিবল।